ওই দিলের সাথে সম্পৃক্ত পুরা দেহ, পুরো দেহের সম্পর্ক কিসের সাথে? কারণ দিলের ভিতরে ব্লাড যায় আবার বের হয় রগ দিয়ে, এই যে স্টোর করে না, কি কারণে ব্লক হয়ে যায় রগ, ওই যে অনেক সময় রিং পরাইয়া ব্লক খুলে দেয় অথবা ওপেন সার্জারি করে না, এই রগ দিয়া রক্ত ভিতরে ঢোকে, এই যে পাম্পিং হয় দেখবে, আবার বের হয়। তো ওর ভিতরে রক্ত যাইয়া আবার যে বের হইয়া যায় কোথায়? ব্রেনে যায়, চোখে যায়, হাতে যায়, পুরো দেহের সাথে সম্পর্ক। ও দিলের ভিতর যে মলটা থাকে, কে থাকে? আল্লাহ থাকে দিলের ভিতরে, আল্লাহ। তো ওইখান থেকে নুরানি রক্ত নিয়া সমস্ত দেহের ভিতরে কি যাচ্ছে? নুরানি রক্ত দিয়ে দিছে। তো কাজ হবে কি? নুরানি। আর ওখানে যদি শয়তানের কন্ট্রোল থাকে, কার কন্ট্রোল? কয়জনের হবে? হয়তো আল্লাহ অথবা শয়তানের। কন্ট্রোল যদি আল্লাহর হয়, নুরানি রক্ত সাপ্লাই হবে, নুরানি কাজ হবে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। আর ওখানে যদি আমার দোস্ত শয়তানের কন্ট্রোল থাকে, বাহ্যিক ভাবে দিনের কাজ হবে কিন্তু দিন না। কাজ হবে কি? দিনের কাজ, কিন্তু দিন না। কারণ ওখানে যেখান থেকে কন্ট্রোল হচ্ছে, যে নিয়ন্ত্রণ করতেছে, কে? মিস্টার ইবলিস, শয়তানি হবে। কি হবে? দিনের সুরতে শয়তানি। ওই কথা বুঝতেছেন? দিনের সুরতে কি করবে? দিনের কাজ বলবে যে আমি এই করব সেই করব, কিচ্ছু করবে না। এই জন্য এখানে দেখতে হবে কে বসা। এখানে যদি আল্লাহ বসা থাকে, দিনের কাজ হবে। এই জন্য সমস্ত নবীদের মেহনত কোনটার উপরে? দিলের উপরে। নবীরা জাহেরের উপর মেহনত করেন নাই, নবীরা মেহনত করেছেন কলবের উপরে। কলব যখন আল্লাহর মেহরবানিতে ঠিক হয়ে গেছে, পুরা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল আলা ইন্না ফিল জাসাদি লাবুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। আরে এই শোনো, তোমাদের দেহের মধ্যে গোশতের একটা টুকরা আছে, কলব, ওইটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক। ওই যা ফাসাদাত, আর যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরা দেহ নষ্ট। আল্লাহ রাসূল বলেন এই গুরুত্বপূর্ণ গোষ্ঠের নামের টুকরা বলবো, এটার নাম হলো কলব। নাম কি? এই জন্য সমস্ত নবীদের মেহনত কিসের উপরে? কলবের উপরে। আজ আজকে আমাদের মেহনত জাহেরের উপরে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরাইদুল্লাহ হযরতুল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, এই যে আমরা মেয়েদেরকে বিবাহ শাদীর সময় বা বিভিন্ন সময় অনুষ্ঠানে যাওয়ার সময় মেকআপ করাই, মেকআপটা কিসের উপর হয় রে বাবা? জাহেরের উপরে। দেখে অজু করলে গোসল করলে শেষ। অজু গোসল করলে কি হয়ে যায়? থাকে না, শেষ হয়ে যায়। কারণ মেকআপ হয়েছে কোথায়? জাহেরের উপরে, শেষ। আর যদি বাতেনের উপরে মেকআপ হয় বন্ধুরা, বাতেন, আল্লাহ, কলবের উপরে যদি মেকআপ হয়, কলবের উপরে, তো ওইখানে মেকআপের কারণে জাহেরে একটা রং আসে। কি আসে? সে রঙের নাম আল্লাহর রং। আল্লাহ বলেন সিবগাত আল্লাহ, আরে আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে রঙিন শুরু হয় কোথার থেকে? ওখানে যদি রঙিন হয়ে যায়, আর তখন ওই রং উপরে আসবে, ওই রং এখানে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, পুলসিরাতের উপর থাকবে, ওই রং তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আমার দোস্ত, জাহিরি রং না, কোথায়? সিবগাত আল্লাহ মান আহসানু মিনাল্লাহি। আজকে আমাদের সব জায়গায় মেহনত,
জাহের উপরে। আর নবীদের মেহনত কিসের উপরে? বাতেনের উপরে। যার কারণে মাখন হইতে পারে না, দুধ হয়। কি হয়? একটা হলো দুধ, একটা হলো মাখন। মাখন আছে ক্রিম। ও ক্রিম বাইরে কোন জায়গা থেকে রে বাবা? কখন? এমনি বেড়ে যায়। কি করতে হয়? দুধের উপরে এখন তো মেশিন হয়েছে, মেশিনে বেড়ে যায়। এক সময় এরকম টানতো। কি করতো? টানতো একটা দিয়া, রশি দিয়া জোরে জোরে কি করতো? যে টানতো তার ঘাম বেড়ে দিয়েছ। তখন অনেক সময় পরে উপরে কি উঠতো? মাখন ভাইসে উঠতো, কিরিম ভাইসে, তাও ওইটা ধরে জমা করতো। তো ওই যে ওইটা যেটা উপরে ভাসছে দুধের উপরে মেহনতের কারণে, ওইটা যদি সাগরের ভিতরে ফেলানো হয়, আটলান্টিক মহাশূন্যে নিয়ে ফেলাই দেন, 100 ফুট উপর ঢেউ যাচ্ছে, আবার উঠতেছে, আচ্ছা উঠিয়ে পানির সাথে মিলে যাবে, পানির নিচে যাবে, কোথায় থাকবে? উপরেই থাকবে। নিচে যাবে 100 ফুট নিচে, আবার পানির সাথে আবার উপরে উঠবে, আবার নিচে যাবে, কিন্তু পানির সাথে। আর যদি দুধ থাকে কি হবে? যত পানি বাড়বে তত তার অস্তিত্ব হারাবে। আমাদের উদ্দেশ্য, আমারও অবস্থা, আপনাদেরকে কি বলবো? আজকে আমাদের দিলের উপরে মেহনত না হওয়ার কারণে দুধ থেকে যাচ্ছি, মাখন হতে পারতেছি না। আর এই দুধ থাকার কারণে এখানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, নেক মানুষ তসবিহাতে তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, বিয়ার অনুষ্ঠান দিছে, মেয়েদের সাথে বসে ছবি তুলছিস, তাদের সাথে নাচতেছে, ডান্স বলতিস, দাড়িওয়ালা মানুষ, হাফিজ সাহেব মানুষ, অথবা টাকা পয়সার চেক কেটে বিয়ে দিচ্ছে। আল্লাহ অনুষ্ঠান কর এ দিল কেন? নিজের উপর মেহনত নাই, মাখনে দুধ হইছে, যার কারণে পানির সাথে মিলে যাচ্ছে। ও যদি দুধ হইত, ওকে মারা হইত, মাখন নিলে মারতো, রোডের ভিতর দিয়ে টানতো, বেহুশ হয়ে যেত, হুশে যাব নাচতেন, কি বলতেন? আহাদ আহাদ আহাদ। কে? হাদুদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে মানুষকে মাখন বানানোর জন্য, দুধ না। আর এরা মেহনত ছাড়া হবে না রে বাবা। আমাদের ইসলাম, আমাদের ইসলাম এগুলো হলো মেহনত ছাড়া, মেহনত ছাড়া। মেহনত না হলে কোনো কাজ হয় না রে বাবা। আরে আমি তো বলি মেহনত না হলে বাচ্চা পয়দা হয় না। বাচ্চা পয়দা মাশাআল্লাহ, বড় যারা তারা তো বুঝবেন, মানুষ গাইমে যায়, স্বামী স্ত্রী দোনো গাইমে যায়, তাই না? নাম বেড়ে যায়, তারপরে আল্লাহ পাক সন্তান দান করে। যে কোনো কাজ করতে হলে মেহনত লাগবে। কি লাগবে? ইসলামের উপরে যে কতটুক মেহনত করছে, ইমানের উপরে যে কতটুক মেহনত করছি। আমাদের ইসলাম, আমাদের ইমান হলো মৌরুসি। মৌরুসি অর্থ হলো এই যে আমরা ওয়ারিশ সূত্রে পাই না অনেক কিছু। বাবার বাড়ি ছিল, আমি বাড়ি পেয়ে গেছি। আর বাবা বাড়ি দিয়ে যেতে পারে না, একটা প্লট দিয়ে গেছে, তার উপরে আমি কষ্ট করে, শ্রম দিয়ে, মেহনত করে, টাকা পয়সা দিয়ে বাড়ি বানাইছি। ওই বাবার বাড়ি আর আমার বাড়ির ভিতরে পার্থক্য আছে। বাবার বাড়ি থেকেও যদি বাড়াইতে কি লাগায়, ডিল করে জোরে জোরে, কোনো কিছু লাগে না। আর নিজের বানানো বাড়ির ডিল আওয়াজ শুনলে লাভ দিয়ে দৌড়ে যায়, কি করতে, কি করতেছ কেন? এদের পিছনে কি হয়েছে?
অনেক কষ্ট করছে, সকালে গেছে, বিকেলে আসছে, চাকরি করছে, বিদেশ গেছে, তারপরে বানাইছে। তাই জন্য বলা হয় যে মালে মুখ দিলে বেরহাম, মাল যদি ফ্রিতে পাওয়া যায় তারপরে মায়া লাগে না। আমাদের দানবী একটা দাতুর ঘটনা লাগছেন, এখন তো বড় জুতা মুতা পাইতেই রাখে, আগের জামানায় শ্বশুর বাড়ি যাওয়ার সময় জুতা পরতো, তাই না? শ্বশুর বাড়ি যাওয়ার সময় গ্রামের বাড়ি যাওয়ার সময় চাদর একটা কান্দের উপরে লইয়া জুতা হাতে লয়ে যাইতো, ওই শ্বশুর বাড়ির কাছে যেয়ে পড়তো। তো এক আল্লাহর বান্দা বিয়ার জুতা আবার শ্বশুর বাড়ি থেকে একটা শাল দিতে দেয় না, জামাই রে, জামারে শাল দিছে, ওইটা কান্দে পর লইয়া শ্বশুর বাড়ি যাচ্ছে, পায়ে জুতা। তো বাড়ির কাছে 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 খাল আছে, তো ওখানে কাদা। এখন হয়তো জুতা নষ্ট করতে হয়, তোমার জুতা খুলতে হবে, কিন্তু শ্বশুর বাড়ির কাছাকাছি চলে গেছে, জুতাগুলো সমস্যা। এই জন্য ওই কান্দের শালটা রাখছে কিসের উপরে? ওর উপর দিয়ে পাও দিয়ে চলে গেছে, জুতার ময়লা লাগে নাই। ময়লা না লাগে কিসে আর লাগছে কিসে? সারে। তো লোকেরা বলছে যে লোকটা ব্যাপক মনে হয়, অবশ্যই বুদ্ধি চা কামে আসছে। কার বেটা বুদ্ধি ছিল? আমি না, বুদ্ধি ছিল তোরা। দেখে কোন বুদ্ধির কাজে তো যে তুমি তোমার চাদর দাও, উর্দুতে বলে দোশালা, শাল দে বলে। তো ওই শাল তুমি মাটিতে রাখলা, জুতা পরে চলে গেল, এটা কোন বুদ্ধির কাজ? কারে ব্যাকুক, এটা আমার শ্বশুর বাড়িতে পাইছি। কোনটা? চাল। আর এই যে জুতা আমার নিজের শ্রমের পয়সা দিয়ে কিনতি, শ্রমের পয়সা দিয়ে কিনলে সেটা কি হয়? দামি হয়, কদর হয়। আর যেটা কি লাগে না, শ্রম দেওয়া লাগে না, ফ্রি পাওয়া যায়, সেটার কোনো কি নাই, দাম না রে বাবাজি। আমাদের ইসলাম বাপদাদার থেকে পাইছে, যারা ইসলাম পেছনে কুরবানি দিতে কালিমা পড়ছে, কালিমা পড়া মাত্র পিটান শুরু হয়ে গেল। সময় আসছে, আল্লাহ রাসূল বলছেন বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাদা। শোনো, শুরুতে যেরকম ইসলামকে কেউ জানতো না, মানতো না, এরপরে যারা মানতো তারা দামি, সাহাবাইকরা দামি না? আল্লাহ রাসূল বলেন এমনি ভাবে আখিরি জমানায় আসবে যে ইসলামের উপরে চলতে গেলে একটা ছেলে, মনে করেন দাড়িওয়ালা, মেয়ে পায় না, ভাই আপনার ছেলের সাথে কে মেয়ে দিবে? এই হুজুরের সাথে, আঙ্কেলের সাথে, বয়স কম কিন্তু কি রাখছে, তার অর্থ দাড়িওয়ালা ছেলে পছন্দ না, দিনের উপর চলা ছেলে পছন্দ না, দিনের উপর চলা মেয়ে পছন্দ না, মডার্ন মেয়ে দরকার, মডার্ন ছেলে দরকার। তারা তো ইসলামের সাথে কি নাই, নাম কি? মুসলিম, নাম কি? এই জন্য আমার দোস্ত, ইসলাম শুধু আইয়ে থাকলে হবে না, ইসলাম শুধু পাসপোর্টে থাকলে হবে না, মুসলমানদের এলাকায় থাকলে হবে না, ইসলাম এ টু জেড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, এ মুমিনরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ